চলাফেরা করছে তাদেরকে আমি আমাদের অডিটোরিয়ামে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অল্প কিছুক্ষণের মধ্যে সকলকে আমাদের অডিটোরিয়ামে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পাশাপাশি আমাদের সাবেক এবং ম্যানেজিং কমিটির অনেক শ্রদ্ধাভাজন সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে সাধুবাদ, ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমাদের বন্ধুরা ফুল দিয়ে শুভেচ্ছা করে তাদের বরণ করে দিচ্ছে এবং তাদের সকলকে সামনে আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা, আমাদের শিক্ষক, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সকলদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। পিছনের সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি সকলকে বসে দেওয়ার জন্য। পিছনে যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আপনারা বসে যান। সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা বসে যান। আমাদের মূল আনুষ্ঠানিকতা, মূল পর্বটা এখনই শুরু হবে। আশা করি আপনারা অনুষ্ঠানের নিরাপত্তা পালন করবেন। সকলকে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। যেখানে আছে যে যেখানে বন্ধন আছে মনে প্রাণে ৯৭ ব্যাচে পুনর্মিলনী প্রথম
ধন্যবাদ সকলে আসন গ্রহণের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের বন্ধুদের সাথে অত্র বিদ্যাপীঠের সম্মানিত সভাপতি, চেয়ারম্যান বাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদ, সংগ্রামী সাধারণ সম্পাদক, মুকসেদপুর উপজেলা শাখা আওয়ামী লীগ সমতা কেন্দ্রের সম্মানিত সভাপতি শাহ হোসেন জাফর ফকিরকে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের সংগঠনের সাথে। আমি এবার পরিচয় করে দেব আমাদের অত্র বিদ্যাপীঠের সম্মানিত অধ্যক্ষ এবং আমি সকলের সাথে পরিচয় করে দিচ্ছি। আমি আমার বন্ধুদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের বিদ্যাপীঠে দীর্ঘদিন তিনি আমাদেরকে আগলে রেখেছেন, আমাদের পাঠদান করেছে। আমাদের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক ছিলেন জনাব আব্দুর রব মিয়াকে আমি সকলের বন্ধুদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমি সামনের থেকেই পরিচয় করে দিচ্ছি এক এক করে। আমি এখন পরিচয় করে দেব আমাদের অত্যন্ত কাছে সকলের প্রিয় আমাদের জনাব আবুল হোসেন স্যারকে আমার বন্ধুদের সাথে পরিচয় করে দিচ্ছি, যে দীর্ঘদিন আমাদের সাথে সুনামের সাথে আমাদের যত্নের সাথে আমাদের পাঠদান করেছে জনাব আবুল হোসেন স্যার। আমি এখন পরিচয় করে দিচ্ছি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব ফিরোজ স্যার। আমি আমার বন্ধুদের সাথে পরিচয় করে দিব আমাদের অত্যন্ত প্রিয় স্যার আমাদের জনাব আজিমুল্লাহকে, আমাদের সময়ের শিক্ষক সহকারী শিক্ষক জনাব আজিমুল্লাহ। আমি পরিচয় করে দিচ্ছি অত্যন্ত আমাদের সময়ের শিক্ষক এবং বর্তমান সময়ের শিক্ষক এবং বাটিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সহকারী প্রধান শিক্ষক জনাব আকাচারী শেখকে আমি পরিচয় করে দিচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি সামনে বসে আছে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সাবেক আমাদের সময়ের শিক্ষক জনাব চিত্তরঞ্জন স্যারকে, তার জন্য শুভেচ্ছা। আমি এবার পরিচয় করে দেবো আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক আমাদের বাংলা পড়াইতে, যার পড়ানোতে আমরা আকৃষ্ট ছিলাম বিশেষ একটা ভঙ্গিমায়। আমাদের অত্যন্ত কাছে সেই বীরেন স্যারকে আমি সকল বন্ধুদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমি এখন সামনে থেকে পরিচয় করে দিচ্ছি আমাদের অত্র বিদ্যাপীঠের গভর্নিং বডি। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের জনাব সুশীল কুমার মন্ডল, হিসাব বিজ্ঞান বাটিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান। আমি পরিচয় করে দেব আমাদের সকলের প্রিয় অত্যন্ত প্রবীণ সাবেক শিক্ষক আমাদের সকলের গেমস টিচার ক্রীড়া শিক্ষক যারা পীযূষ কান্তি বসুকে আমি সকলের সাথে পরিচয়। সবাই জড়িত করতে হবে। আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের সাথে দীর্ঘ 18 বছরের একটা গ্যাপ হয়ে গেছে। এই 18 বছরের কারণে অনেক বন্ধুরাই বর্তমান এবং সাবেক শিক্ষকদের অনেকটাই দূরে চলে গেছে। কিন্তু একটা কথা হচ্ছে যে যেখানেই থাকি নারীটা বন্ধনের টান আমাদের থাকবে। আমি একটা কথা আগেও বলেছি, যেখানে আছে যে যেখানে বন্ধন আছে মনে প্রাণে, সেই বন্ধনের টানে আপনাদের কাছে বন্ধুরা দূর দূরান্ত থেকে একদিনের জন্য ছুটে এসেছে। আপনারা আমার বন্ধুদের দোয়া দিবেন। এবার আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অত্র বিদ্যাপীঠের বাটিকাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রভাষক জনাব আব্দুল ওয়াহাবুল্লাহকে। এবার আমি পরিচয় করে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের সহকারী সিনিয়র সহকারী শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে, আমাদের সময়ের শিক্ষক, তিনি বর্তমানে আমাদের বিদ্যালয়ে কর্মরত আছেন। আমি এবার পরিচয় করে দেব বন্ধুদের সাথে আমাদের দফাগত শিক্ষক কলেজ শাখার আইটি শিক্ষক জনাব রাজীব মন্ডলকে আমি সবার সাথে পরিচয় করে দিচ্ছি। আমি যার কাছে ইংরেজি পড়েছি আমার অত্যন্ত প্রিয় স্যার, তিনি এখন অন্য একটা প্রতিষ্ঠানের ইংলিশ টিচার হিসেবে আছেন জনাব নুরুল ইসলাম। আমি তাকে আমার বন্ধুদের সাথে আশা করি আমার শিক্ষক বৃন্দদের সাথে এবং ম্যানেজিং কমিটির সকল সদস্যদের সাথে পরিচয় করতে সক্ষম হয়েছে। আমার এই 97 ব্যাচের বন্ধু জনাব সুশান্ত অনেক শিক্ষক মন্ডলী অনুপস্থিত আছে, বিশেষ করে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। আমি হেলেনা পারভিন, আব্দুল খালিক মুন্সি, অনেকে আমরা পাচ্ছি না। আরেকটা বিষয়, আমাদের সময় হয়ে যাওয়ার কারণে আমরা প্রোগ্রামটা দ্রুতই শেষ দিচ্ছি। আমরা এখন আমাদের মনোনয়ন মধ্য দিয়ে চলতে থাকবে। স্যার
আমাদের মরকুল প্রচারের কাজ চলছে, কাজটি সম্পূর্ণ করছেন শাহ হোসেন জাফর ফকির, জনাব নজরুল ইসলাম, জনাব রফিয়া এবং আবুল হোসেন খান এবং মুশাররফ এবং সুমন, এরা আমাদের মরকুল প্রচার করলেন। করতালি। এবার আমাদের আনুষ্ঠানিক সেলিম, তিনি ম্যাগাজিন দিয়ে সাহায্য করছেন। সকল শিক্ষক, গভর্নিং বোর্ডের সদস্য, এদেরকে ম্যাগাজিন দেওয়া হচ্ছে। আমাদের জন্য বাকি হাততালি তো হবে নাকি? হাততালি হয় না? পরিচয় দিচ্ছি, তারপরে সালের দ্বারাই সম্ভব আমি মনে করি। আর একটা বিষয়, যার ছাত্ররা টিচাররা আছেন তারাই এই গর্বের দাবিদার, এবং তিনি তার যে বই প্রকাশ করেছে মেডিকেল সায়েন্সে তার প্রচুর অবদান আছে। তার বই বাংলাদেশ সহ পাকিস্তান, ভারতে বিভিন্ন দেশে মেডিকেল সায়েন্সে তার বই প্রথম বর্ষ থেকে চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা পড়ে আশা করি তারা উপকৃত হচ্ছে, এবং আরো অনেক সম্ভাবনা আছে তার এই ভবিষ্যৎ থেকে। ধন্যবাদ মোশাররফ হোসেন, এবং আমার অন্য বন্ধুদের পরিচয় করে দেবেন মোশাররফ হোসেন। আমি মাইক্রোফোন মোশাররফ হোসেনের হাতে তুলে দিচ্ছি। আমি ডাকতেছি আমাদের বন্ধু শফিকুল ইসলাম। এর পরবর্তীতে সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে পানি উন্নয়ন বোর্ডে কাজ করতেছিল। এখন সে বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, তো উপবিভাগের মুখস্থ হিসেবে যশোরে কর্তব্যরত অবস্থায় আছে। বিশেষ করে যে ভূমিকাটা আমি এখানে সবার সামনে বক্তব্য স্বীকার করতে চাই, আমি এখান থেকে এখানে এসে ভর্তি হয়েছি ক্লাস নবম শ্রেণীতে ভর্তি হয়ে আমি পড়াশোনা যতটুকু শিখেছি তার চেয়ে বড় যে জিনিসটা অর্জন করছি শিখেছি সেটা হচ্ছে স্বপ্ন দেখা, বড় হওয়ার স্বপ্ন দেখা। আমি আমাদের বন্ধুদের সাথে মিশেছি, আমাদের শিক্ষকদের সাথে যাদের সাথে শিক্ষা অর্জন করছি তাদের কাছ থেকে শিখেছি যে আসলে জীবনে বড় কিছু হতে হবে, পড়াশোনার মাধ্যমে বড় কিছু হওয়া সম্ভব, বড় কিছু হতে হবে। এই জিনিসটা আমি আমার স্কুল থেকে অর্জন করেছি, এবং এই জিনিসটা আমার ভিতরে নিয়েই আমি পড়াশোনা করেছি এবং সামনে এগিয়ে। আমার নাম মোহাম্মদ আবু তাহের মৃধা, বাড়ি হচ্ছে লোহাই, বাবার নাম মহিউদ্দিন মৃধা, ঢাকায় থাকি। আমি এই স্কুলে 1 বছর পড়েছি, ক্লাস 6-এ। তো আসলে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে একটা বছর পরে আমি তখনকার সময় প্রত্যেক টিচারে এত সান্নিধ্য পেয়েছিলাম, আসলে আমি এখনো মনে করেছিলাম। এ কারণে আমি আজকে সকালে চলে আসছি ঢাকা থেকে, এবং আজকে চলে যাব। আমি ব্যাংকে চাকরি করি, সিটি ব্যাংক লাইনে, এটা আমেরিকান ব্যাংক। আমি ওখানে একটা ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে আছি। সবাই দোয়া করবেন, আর সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। বাবার নাম আবুল হাসিম শেখ। আমি এই স্কুলে ক্লাস 3 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করেছি। আমার মনে হয় কম সংখ্যক বন্ধু বান্ধবী আছে যারা আমার সাথে একদিন লেখাপড়া করছে। যাই হোক, আল্লাহ রহমতে ভালো আছি, দোয়া করবেন। আমি এখন বর্তমানে নবুল মন্ত্রণালয়ের আন্ডারে বিএডব্লিউটিতে সহকারী পরিচালক হিসেবে আছি। বর্তমানে চেয়ারম্যান স্যারের পার্সোনাল সেক্রেটারি হিসেবে আছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নবীন বলে আমি আসলাম, সেই সুফলটা আমি আজ পেয়েছি। আমি বাটিকামারি স্কুল আমার শিক্ষা জীবনের স্মরণীয় জায়গা, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। আমি আজও ভুলতে পারি নাই আমার শ্রদ্ধেয় স্যারদের সেই পাঠদান পদ্ধতি। আমি এখনো একটি সংজ্ঞা এখনো আমার মনে আছে, আমার হৃদয়ে গেঁথে আছে। মনে হয় না যে 18টি বছর পার করে চলে এসেছি। আর যার কথা সর্বজন শ্রদ্ধেয় জনাব আব্দুর
যার নির্দেশনায় আমরা এই বাটিকাবাড়ি স্কুল থেকে যে ব্যাচটা বের হয়েছি মোটামুটি একটা পজিশনে আমরা প্রত্যেকে পৌঁছিয়েছি, যার যার ভাগ্য বা তকদির বা তকদির যেভাবে পৌঁছাতে পেরেছি। আমার পরিচয় আমি শেষ করছি। আমি সহকারী পর্যায়ের শিক্ষা অফিসার হিসাবে শরীয়তপুরের ভিতরগঞ্জ উপজেলায় কর্মরত আছি। ধন্যবাদ সকলকে। আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছি, স্যামসাং মোবাইলে কর্মরত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা হাসপাতালে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমার নাম রাহুল হফিজ, আমার বাবার নাম আজল হফিজ। আমি বর্তমানে একটা প্রাইভেট ফার্মের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান বাহার। আমি একটা ফরেন ব্যাংক হাউসে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদুল্লাহ, স্বাস্থ্য সহকারী হিসেবে মুকশেদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান লেবু, আমি ফরিদপুর পল্লীবিদ্যুতে আছি। আমি সফল কুমার বালা, গ্রাম চাওয়াচা, বাবার নাম সুশীল কুমার বালা। আমি যেদিন এই বিদ্যাপীঠে এসে প্রথম ভর্তি হয়েছি সেদিনই একটি খাতার কথা লেখা দেখি সাধনা এবং অধ্যবসায় দ্বারা মানুষের সফলতা এবং অসাধ্যকে সাধনা করতে পারে। সেদিন থেকে সাধনার ফলে আজ আমি একজন এলএলবি পাস করে আজ গোপালগঞ্জ বার হিসেবে সহকারী হিসেবে কাজ করতেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার গ্রামের বাড়ি আশুগঞ্জ। আমি বর্ডারঘাট বাংলাদেশের আর্মস টেক্স হিসেবে। আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম, আমার গ্রামের বাড়ি জুমাই। আমি অ্যাকাউন্টিং ফাইন্যান্স কেবল আমি জলিলুল ইসলাম, নতুন চায়না অ্যাক্সেসরিজ ডিপার্টমেন্ট থেকে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, শহীদ হোসেন, পিতার নাম হাজী মোহাম্মদ ইরফান সরকার। আমি জাজিদ ভাই ইসলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মাসুদ আক্তার, আমার বাড়ি হচ্ছে বহলদিয়া। আমি বর্তমানে ভাঙ্গা একটা রেডিমেড গার্মেন্টসে ব্যবসা করছি। আমি সরকারি করতে আছি। আমি সেনাবাহিনীর চাকরিরত অবস্থা আছি। এবং সবার সাথে সাথে আমাদের ঠিকানা আমাদের পরিষদরা নির্বাচন করছে। আমরা বিশাল যে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা বড় বড় অফিসাররা হয়ে যাবে এটা একটা বিষয় গল্প এবং গল্প বিষয়ে আমাদের কামগুলো ধন্যবাদ। আমি মিজানুর রহমান, আমি কম্পিউটার অপারেটর পদে জেলা প্রাথমিক শিক্ষা অফিস গোপালগঞ্জে কর্মরত আছি। মোহাম্মদ মাওলানা গাজী, আমার বাড়ি দাওয়া প্রাণবাড়ি চাকরির কারণ। আসসালামু আলাইকুম, আমি তালিকা আমার আহমেদ, এলএলবি শেষ করলাম। এখন ফিমেল মিডিয়ার উপরে আমি নমস্কার, আমি লক্ষ্মীকান্ত বসু, আমার নাম ভক্তপুর বসু, গ্রাম চন্দ্রপুরী। আমি গ্রামীণ ব্যাংকের কর্মরত বেশি আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল কাসিম সরদার আরিফ, গ্রামের বাড়ি কটকিয়া। আমি পূর্ত অডিট দপ্তর অডিটর হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল হোসেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছি। ধন্যবাদ। উত্তম সাহা, বাটিকাবাড়ি সাতবন্ধু। আসসালামু আলাইকুম, আমি আতিয়ার, বাটিকামারি,